আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, আমি তো কনফিউশনে পড়লাম, কনফিউশন দ্বিধাদ্বন্দ্ব লেগে গেল। ঢাকা বলবো না দিল্লি বলবো, কারণ দিল্লি আর ঢাকা নিয়ে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এইসব বলতে বলতে আমাদের বুকে ফেনা উঠে যাচ্ছে, জীবন যাচ্ছে। কিন্তু দিন শেষে যে আমাগো দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে তো গলা শুকিয়ে যাচ্ছে। কি তাকুরি কইতাম আমি এই কথা, আমি তো বলতে আমার লজ্জা লাগে, মানে লজ্জা লাগতেছে এরকম একটা অবস্থা। তারপরেও বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাংবাদিকের সাক্ষাৎকারে প্রশ্নের জবাব কি দিয়েছেন সেটা আপনাদের জানা উচিত। তাহলে বুঝবেন যে ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সম্পর্ক কেমন। কারণ বাইরে যা দেখায় যে ওটা আসলে দেখা না, ভেতরে দেখাটা আলাদা। তার আগে একটু বলি ওনার বক্তব্যের আগে, জানুয়ারি মাসে 2024 সালে জানুয়ারির চেয়ে 17% বেশি আমদানি করেছে ভারত থেকে বাংলাদেশ। এখন যাই হোক, সাংবাদিক প্রশ্ন করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে আছে। তা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, খুবই ভালো, কোনো অবনতি হয় নাই, সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সম্পর্ক এত ক্লোজ, সেটার থেকে আমরা বিচ্যুতি হতে পারবো না। কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, কিছু কিছু মেঘ দেখা দিয়েছে, এগুলো হয়েছে অপপ্রচার থেকে, মিডিয়াগুলোর অপপ্রচার থেকে। এই অপপ্রচার থেকে আমাদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি, কিন্তু আমাদের মূল সম্পর্কের মধ্যে কোনো সমস্যা নেই। দিস ইজ দ্য রিয়েলিটি, এটাই বাস্তবতা। এরপরে আজ আবার দেখলাম যে ভারতের অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন, তিনিও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের খুব প্রশংসা করেছেন, এবং তিনি বলেছেন আগামী দেশে যে নির্বাচন হবে সেই নির্বাচন খুব অবাধ এবং সুষ্ঠু হবে, একথা অবাধ হবে। এবং তিনি আরও অনেকগুলো কথা বলেছেন। তা ঘটনা কি দাঁড়াইল, সারাদিন ছাত্রছাত্রীরা ইনকলাব জিন্দাবাদেরা, আর ইনকলাব জিন্দাবাদের পীর পিনাকি ভট্টাচার্য দা, তিনি ভারত বিরোধিতা করে মুখে ফেনা তুলে ফেলছে। আর এ কেমন ধাঁচের কথা হচ্ছে। এরপরে আমেরিকা থেকে ভারত ঘুরে আসার পরে আমি দেখলাম এর আগে একটা বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানকে সাইড করে দিয়ে, পাকিস্তানকে সরিয়ে দিয়ে নেপাল, ভুটান এবং বাংলাদেশ ভারতের মধ্যে একটা সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বা লিঙ্ক করার কথাও উনি বলেছেন। তাহলে দিন শেষে যে কি দাঁড়ায়, আপনারা স্মরণ করে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 1/11-এর সময় যখন নির্বাচন করবে বা পার্টি গঠন করবে সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন একাধিকবার ভারতে গিয়েছিলেন, তাদের পরামর্শ নিয়েছিলেন। এবং বাংলাদেশের রাজনীতি করতে হলে ভারতের কোনো না কোনোভাবে একটু মানে সুযোগ সুবিধা নিতে হবে, এটা বাংলাদেশ মানুষের অজানা নয়, যদিও মানুষ এটা স্বীকার করে না। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য ইনকলাব জিন্দাবাদদেরকে হতাশ করলো, এবং আমরা যারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিই তাদেরকেও হতাশ করলো। আল্লাহ তাআলা আরও কিছু দেখার তৌফিক আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।